পুনরায় বাঁধ ভেঙে চরম বিপদে ভূতনির লক্ষাধিক মানুষ। একটি থানা এলাকার সর্বত্রই প্লাবিত হচ্ছে, হু হু করে জল ঢুকছে। 3টে গ্রাম পঞ্চায়েতের লক্ষাধিক মানুষ বিপদের মুখে পড়েছে। চলতি বছরের বন্যা মোকাবিলায় প্রশাসন সেচ দপ্তরের তরফে যত রকমের কাজ করা হয়েছে সমস্তটাই ভূতনি জুড়ে বিচ্ছিন্ন হয়েছে। পশ্চিম রতনপুরে বাঁধ ভেঙে যাওয়ায় ইতিমধ্যেই একাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এমন দুর্যোগ পরিস্থিতিতে তৎপর হলো মালদা জেলা প্রশাসন। তড়িঘড়ি পরিস্থিতি মোকাবিলা করতে জেলা শাসকের উপস্থিতিতে বৈঠক হলো মানিকচক ব্লক প্রশাসনিক ভবনে। এই বৈঠকে উপস্থিত ছিলেন মালদাহের জেলা শাসক নিতেন সিংহানিয়া, মহকুমা শাসক পঙ্কজ তামাং, ভিডিও অনুপ চক্রবর্তী, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত কুন্ডু সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। সোমবার সকালে ভূতনির গঙ্গা নদীর বাঁধ ভেঙে জল ঢুকেছে। প্রায় 100 মিটার বাঁধের অংশ এখন নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। ইতিমধ্যে একাধিক গ্রাম জলমগ্ন হয়েছে এবং সময় যত যাচ্ছে তত পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। আগামী কয়েকদিনে আরো বিপদ বাড়বে গোটা ভূতনিবাসীর। আর এমন পরিস্থিতি মোকাবিলা করতে যত রকমের ব্যবস্থা করা যায় তার পদক্ষেপ প্রশাসনের। পর্যাপ্ত ত্রাণ থেকে মানুষদের সরিয়ে আনার ব্যবস্থা, ত্রাণ শিবির খোলা, পাশাপাশি জল আটকানোর জন্য সেচ দপ্তরকে কড়া নির্দেশিকা দিয়েছে জেলা শাসক। মহকুমা শাসক পঙ্কজ তামাং জানান, গঙ্গার প্রচন্ড জলস্রোত থাকায় ইতিমধ্যে 6 থেকে 7টি গ্রাম জলমগ্ন হয়েছে। যত সময় যাবে তত পরিস্থিতি একটা খারাপের দিকে যাবে। তবে এমার্জেন্সি পিরিয়ডের যত রকমের দপ্তর কাজ করে তাদের সব রকম ভাবে কাজের নির্দেশিকা দেওয়া হয়েছে। রিলিফ ক্যাম্প থেকে শুরু করে ত্রাণ সর্বত্রই পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। যা যা করণীয় সমস্তটাই করা হবে। তবে পুনরায় বাঁধ ভেঙে যখন ভূতনি আবার জলমগ্ন হচ্ছে, এই পরিস্থিতিতে রাজ্যের সরকার প্রশাসনিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধী রাজনৈতিক দলগুলি। বাম নেতা দেবজ্যোতি সিনহা এই বন্যার জন্য জনপ্রতিনিধি সহ সরকারের ব্যবস্থাপনাকে দায়ী করেছে। সমস্ত ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, যার ফলে ভূতনির লক্ষাধিক মানুষ আজ পুনরায় বিপদের মধ্যে পড়ল। সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল বলেন, এই সরকার এবং এখনকার বিধায়িকা তৃণমূলের নেতারা ভূতনিতে লুটরাজ চালিয়েছে। যে বাঁধ কোটি কোটি টাকা খরচ করে করা হলো, আজ সেই বাঁধ নিশ্চিহ্ন হয়ে গেল। এই সরকার এবং সরকারের নেতা মন্ত্রীরা অন্য কাজ না পারলেও লুট করতে পারদর্শী হয়েছে। বিরোধীদের আক্রমণে প্রতিক্রিয়া দিতে গিয়ে মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেত্রী পিঙ্কি মণ্ডল জানান, জেলা শাসক সমস্ত ধরনের নির্দেশিকা দিয়েছে। যা যা করণীয় সব রকমের ব্যবস্থা করা হচ্ছে। সেচ দপ্তরের বিরুদ্ধে মানুষ ক্ষিপ্ত রয়েছে। বস্তার কাজ আর সেগুলি ভেঙে যাওয়া, তাতে আমরাও বিরক্ত হয়ে গিয়েছি। এই ভাঙন ও বন্যার স্থায়ী সমাধান করতে যত শক্তভাবে কাজ করা যায় তার জন্য জেলা শাসককে জানানো হয়েছে। তবে বিরোধীদের কাজই তো হলো সরকারকে বদনাম করা, মেলাইন করা। এখন তারা সেটাই করছে। তবে এমন দুর্যোগ পরিস্থিতিতে আমরা মানুষকে পরিষেবা দিতে বদ্ধপরিকর। আগমনে এক্সক্লুসিভ দুর্গাপুজোর স্পেশাল অফার। পুজোর আগে নতুন সাজ না হলে কি আর পুজোর আনন্দ জমে ওঠে? এই কারণেই আগমনে এক্সক্লুসিভ হাজির হয়েছে একেবারে নতুন রূপে। এখন সকল ডিজাইনার ব্লাউজ থাকছে 10% থেকে 25% পর্যন্ত ছাড়। সাথে থাকছে মহিলা, পুরুষ এবং বাচ্চাদের জন্য ইনার ওয়্যার ও রেগুলার ওয়্যার, সব এক ছাদের নিচে। তাহলে আর দেরি কেন? আপনার সাজ, আপনার স্টাইল, আপনার সেরা সাজের ঠিকানা আগমনে এক্সক্লুসিভ। বকুলতলা ফোরামোড, রায়গঞ্জ। যোগাযোগ নম্বর 9434512544। এই দুর্গাপুজোয় নিজের সাজকে দিন এক্সক্লুসিভ ছোঁয়া, শুধুই আগমনী এক্সক্লুসিভের সাথে। আপনারা দেখলেন এখনই একটা আর্জেন্ট রিভিউ মিটিং হলো। ডিএম স্যার নিজেই ছিলেন উপস্থিত এবং অল লাইন ভিডিও স্যার পুরো টিম, জেলার পুরো টিম নিয়ে ইমিডিয়েট একটা রিভিউ মিটিং হলো। সেখানে যারা যারা লাইন ডিপার্টমেন্ট এমার্জেন্ট নেচার উপর করে থাকেন, হেলথ, পিএইচই, সিডিসিএল, তাদের যা যা কর্মকাণ্ড যা করছে ইমিডিয়েট লেভেলে সেটা করা এবং ইমিডিয়েটলি ফ্লাড শেল্টার আমরা আজকে থেকে চালু করছি।
যাবতীয় জিনিস, ড্রাই ফ্রুট প্যাকেটস থেকে আরম্ভ করে যাবতীয় জিনিস আমরা আজকে থেকেই মানে আবার ভর্তিতে আমরা শুরু করি। কতটা এলাকা এখন ইরিগেশন থেকে আমরা সঠিকভাবে রিপোর্ট পাইনি, কিন্তু এখন আপনারা যেহেতু জানেন তো মিনিমাম 6টা-7টা গ্রামে তো ঢুকে গেছে, এবং আমরা যা শুনতে পারছি যেহেতু জলের ফ্লো আছে, গঙ্গা যদি না কমে তাহলে আই থিঙ্ক কালকের মধ্যে অনেকটাই জল ঢুকতে পারে। ইট ডিপেন্ডস ওপন দ্য গঙ্গা যেহেতু এখন রাইজিং লেভেলে আছে, গঙ্গা জল যদি একটু ডাউন লেভেলে হয়ে যায় তাহলে ইট উইল বি বেটার ফর আস, লেকিন রাইজিং থাকলে তো আপনারা জানেন সবাইকে কিছুদিন পর কি বিকল্প মানে রেডি। আমরা জানেন যে আমরা লাস্ট টাইম দুবার আমরা সামলিয়েছি, এবারও একটা ধাপ আমরা অলরেডি সামলিয়েছি। বিডিও সাহেবের টিম পুরো জেলার ডিএম সাহেবের নির্দেশে আমরা সব করি। আমাদের জেলা শাসক এসেছিলেন, আমাদের মিটিংটা করা হলো আজকে। আমাদের ভুতনি রিং বাঁধ যেটা ভেঙে গিয়ে আমাদের ভুতনি আবার বন্যার সম্মুখীন হয়েছে, সেই নিয়ে আমাদের মিটিং করা হলো। মিটিংয়ে যা সমস্ত করার কথা হলো আর কি, সেখানে ত্রাণ থেকে শুরু করে খাবার এবং পানীয় জলের ব্যবস্থা, এবং আমাদের গরুর কিচেন করা হবে, এবং আমাদের গরুর খাবার থেকে শুরু করে মানুষকে কিভাবে সুবিধা দেওয়া যায় সমস্তটা বলা হলো। ডিএম সাহেব নির্দেশ দিলেন যা যা করার সব কিছুই করা হবে। এবং আমাদের প্রধান কথা হচ্ছে আমাদের যে পরীক্ষা চলছে উচ্চ মাধ্যমিকে, সেই পরীক্ষার্থীদেরকে কি করা যায়, সেই পরীক্ষার্থীদেরকে আমাদেরকে রেস্কিউ করে আমাদের ক্লাস সেন্টারে আনা হোক এই নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেটা কালকে পরীক্ষা হওয়ার পর সেটা বলা হবে আর কি। সেটা যারা বন্যায় প্লাবিত তাদেরকে সরানোর ব্যবস্থা হচ্ছে? হ্যাঁ, সরানোর ব্যবস্থা করা হচ্ছে। এখন জলের অবস্থা হচ্ছে এখন নর্মাল আছেন, কিন্তু আজকের মধ্যেই পুরোটা ফ্লাড হয়ে যাবেন। তো এরকম সিচুয়েশানে আমাদের জেলা শাসক মিটিং করলেন। আমাদের মাননীয় বিধায়িকা সাবিত্রী মহাশয়ের নির্দেশে আমরাও আমাদের কথাগুলো তুলে ধরেছি, যেগুলো দরকার। আমাদের রিং বাঁধ, এরপরে আমরা রিং বাঁধ চাই না, আমাদের আরসিসি ঢালাই বা বোল্ডার বাঁধ এরকম কিছু চাই। আমাদের জনসাধারণের দাবি অনুযায়ী যাতে কাজটা হয়, এবং জনসাধারণের পাশে থাকার জন্য যা যা সমস্ত করার আমরা সেটা জেলা শাসককে বলেছি, অনুরোধ করেছি যাতে আমাদের জনসাধারণ পায়। সেই সেচ দপ্তরের উপরে ক্ষোভ তো সবারই রয়েছেন, কেননা ওখানে প্রত্যেকবার ওই রিং বাঁধের কাজ আর বস্তার কাজ আমরাও বিরক্ত হয়ে গেছি। আমাদের ম্যাডামের নির্দেশ আছেন, আমাদের এমএলএর নির্দেশ আছেন যে এবার যাতে আরসিসি ঢালাই বা বোল্ডার এরকম কিছু একটা করা হোক। আমাদের জেলা শাসকও সেই আশ্বাস দিয়ে গেলেন আর কি। আমরা এরপরে আবার রিভিউ মিটিং করব, যা যা দরকার হয় জনসাধারণের পাশে আমরা থাকবো। তো সেটা তো সবার বলার কাজ, বলবেই দুর্নীতি হচ্ছে বা আর কিছু, এটা বলার ওদের কাজ আছে, বলছে আমাদের কাজ করার কাজ আছে, আমরা কাজ করব। ধন্যবাদ। সেচ দপ্তর এবং তৃণমূলের চোর মন্ত্রী বিধায়ক থেকে তৃণমূলের নেতারা ভুতনিতে লুটরাজ চালাচ্ছে। আজকে আবার সেই বালির বস্তার বাঁধ সেচ দপ্তরে ভুতনির পশ্চিম রতনপুরে কেটে গিয়ে হু হু করে জল ঢুকছে। ভুতনির 3টা অঞ্চল আবারও পুনরায় প্লাবিত হচ্ছে। এই সরকার বন্যায় ত্রাণ দিতে ব্যর্থ আর ভাঙন রোধে ব্যর্থ। একটা কাজে পারদর্শী হয়েছে, টাকা লুট করতে। ভুতনি মানুষের দুঃখ দুর্দশার কথাও একবারও ভাবেনি। তারা সেখানে বালির বস্তার বাঁধ দিনের বেলা বিছাচ্ছে, রাতের বেলা চুরি করাচ্ছে, আর কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। আর উদ্দেশ্য একটাই, সেখান থেকে প্রচুর টাকা কামাই করা। সেচ দপ্তরের পরিকল্পনাবিহীন, এই সরকারের কোনো বিনা পরিকল্পনাবিহীন কাজের জন্য আজকে ওইখানে কোটি কোটি টাকা আত্মসাৎ হচ্ছে, এবং ভুতনির সেই বালির বস্তা রিং বাঁধ দিয়ে ভুতনিটা রক্ষা করতে ব্যর্থ। তারা বালির বস্তা দিয়ে ভুতনির যে বাঁধ রক্ষা করবে সেটা করতে ব্যর্থ। স্থায়ীভাবে কোনো পরিকল্পনা করছে না। উদ্দেশ্যটা একটাই, সেখানে কামাই করা, ভুতনিকে রক্ষা করা নয়। ভুতনিকে শেষ করার এদের কাজ, ভুতনির মানুষকে বিপদে ফেলায় হচ্ছে কাজ। যদি উপযুক্ত তদন্ত হয়, এরা প্রত্যেকে নেতা মন্ত্রীরা তৃণমূলের আর প্লাস আধিকারিকরা প্রত্যেকে বিপদে পড়বে, কারণ সেখানে তো কাজই করেনি। নামে মাত্র কাজ দেখে পুরোটাকে আত্মসাৎ করেছে, কোনো পরিকল্পনাই নাই। যত বাঁধ তৈরি করেছে সমস্ত বালির বস্তা বাঁধ সমস্তই নদী গর্বে, আর ভুতনিতে হু করে জল ঢুকে পুনরায় প্লাবিত হচ্ছে। এই হচ্ছে তাদের কাজ। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।